প্রথম সেমিফাইনালের পর দ্বিতীয় সেমিফাইনালও কিন্তু চূড়ান্ত হয়ে গেল। অর্থাৎ প্রথম কোয়ালিফাই করেছিল খালিদ জামিলের জামশেদপুর এফসি, তারপর ইস্টবেঙ্গল, মুম্বাই এবং শেষ পর্যন্ত উড়িষ্যা। অর্থাৎ এক্সাইটিং সেমিফাইনাল আমরা দেখতে পারবো। খালিদ জামিল বনাম কার্লোস কুয়াদ্রাতের মধ্যে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের এগেইনস্টে ইস্টবেঙ্গল নামতে চলেছে। সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের প্রাক্তন কিছু প্লেয়ার রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে আমরা দেখতে চলেছি মুম্বাই ভার্সেস উড়িষ্যা ম্যাচ। তো ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর ম্যাচটা 24 তারিখ 7:30 এবং মুম্বাই এবং উড়িষ্যা ম্যাচটা যেটা হতে চলেছে সেটা কিন্তু তার পরের দিন অর্থাৎ 25 তারিখ 7:30। এবার এই ম্যাচ দুটো কিন্তু জিও সিনেমাতে দেখানো হবে। ভাই টিভিতে কোন চ্যানেলে দেখাবে আমি জানি না, সত্যি কথা বলতে। যেটা জানি সেটা হলো মোহনবাগানে প্লেয়ার চেঞ্জ হবে বিদেশি স্বদেশি দিয়ে, এবং সেখানে মোহনবাগানের অধিনায়ক, দেখো মোহনবাগানে দিমিত্রি পেত্রাতস ক্যাপ্টেন্সি করেছে, হুগো বুমোস ক্যাপ্টেন্সি করেছে, ব্র্যান্ডন হ্যামিল ক্যাপ্টেন্সি করেছে, বিশাল কেতের হাতে আমরা ক্যাপ্টেন আর্মব্যান্ড দেখেছি, এরকম অনেকের হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ড দেখেছি। সেরকমভাবেই বললাম মোহনবাগান অধিনায়ক ব্র্যান্ডন হ্যামিলকে নেয়ার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে ইন্দোনেশিয়ার ক্লাব পারসেবাইয়া সুরাবাইয়া। লিগা 1 ইন্দোনেশিয়াতে ফুটবল খেলে কিন্তু এই ক্লাবটি, এবং তারা ইন্টারেস্টেড। এবার দেখা যাক, বাকিটা ম্যানেজমেন্ট বুঝবে। তবে ভাই হুগো বুমোসকে নিয়ে একটু কিন্তু চলবে এই মুহূর্তে জল্পনা কল্পনা, দেখা যাক। আমি গতকাল রাতে বলার পর কিন্তু আরও অনেকে দেখলাম এটা নিয়ে কথা বলেছে, অর্থাৎ পজিটিভ কথা। অনেকে তো এরকম কমেন্ট করেছো যে সঞ্জীব গোয়েঙ্কার সাথে নাকি পার্সোনাল এগ্রিমেন্ট আছে হুগো বুমোসের, সঞ্জীব গোয়েঙ্কা নিজে তার সাথে চুক্তি বাড়িয়েছে। ভাই প্রত্যেকটা জিনিস সঞ্জীব গোয়েঙ্কা দেখে না, প্রত্যেকটা জিনিস প্লেয়ার সাইনিং থেকে শুরু করে সঞ্জীব গোয়েঙ্কা অবশ্যই ইনভলভ থাকে। তবে এর জন্য একটা কোর ম্যানেজমেন্ট আছে মোহনবাগানের, যারা সব কিছু দেখাশোনা করে, এবং হাবাসি লাস্ট ডিসিশন নেবে মোহনবাগান টিমের ক্ষেত্রে। তো এটুকু জানিয়ে রাখি। বাকি তোমরা যারা আমার রেগুলার বেসিসে ভিডিও দেখো তারা জানো সবটাই, যে ট্রান্সফার মার্কেট, তারাও ইন্টারেস্ট রাখো ট্রান্সফার মার্কেট সম্পর্কে, এনজয় করো ট্রান্সফার মার্কেটটাকে। এবং যারা জানো না তারা তো বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করবে, তো আমি মন্তব্যগুলো ধরছি না। তো এর পরের হুগো বুমোসের যে আপডেটটা, ওটা আমি এই মুহূর্তে একটু চাপা রাখছি। যেটা রয়েছে আপডেট, হুগো বুমোসের জন্য চান্সেস আছে ভাই হুগো বুমোসের ক্লাব বদল করার, এইটুকুই। সানা সিংয়ের কথায় আসা যাক। ভাই সানা সিংকে বেঙ্গালুরু চেস করছিল, সানা সিংকে মোহনবাগান চেস করছিল একটা টাইম, কিন্তু এই আপডেটটা বেরিয়ে আসলো মোহনবাগানের ডিলে সাইন করে দিয়েছে সানা সিং, চিংলান সানা সিং, যেহেতু মোহনবাগানের আনোয়ার আলী চোটে রয়েছে। এবার মোহনবাগান কিন্তু তখনই ব্র্যান্ডন হ্যামিলকে ছাড়বে যখন কিন্তু মোহনবাগান চূড়ান্ত করে ফেলবে সানা সিংকে। তার জন্য ওয়েট করতে হবে অবশ্যই, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ব্র্যান্ডন হ্যামিলকে ছেড়ে দিয়ে নতুন কোনো বিদেশি আনার থেকে ব্র্যান্ডন হ্যামিলকে রেখে দেওয়া ভালো। এবার আনোয়ার আলী যদি সুস্থ হয়ে যায়, হেক্টর উস্তে, আনোয়ার আলী এবং যদি সানা সিংকে পায় তো সানা সিং। কিন্তু যদি সানা সিং কনফার্ম না হয় তাহলে কিন্তু ব্র্যান্ডন হ্যামিলকে ছাড়ছে না মোহনবাগান। এবং মোহনবাগানে কিন্তু সানা সিং যদি ডিল ডান হয় সেই সময় কিন্তু ব্র্যান্ডনকে ছেড়ে দিয়ে একটা মিডিও আনবে, ডিফেন্সিভ মিডিও। তবে এই মুহূর্তে ইস্টবেঙ্গলও চেস করছে সানা সিংকে, আর বেঙ্গালুরু থেকে এগিয়ে আছে, অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই কিন্তু সানা সিংয়ের ডিলটা রিচ করার চেষ্টা করছে, ক্র্যাক করার চেষ্টা করছে। আর যেটা আপডেট, ইস্টবেঙ্গল এটাও নাকি অ্যাপ্রোচ করেছে যে হায়দ্রাবাদ এফসির যে বকেয়া বেতন সেটা ইস্টবেঙ্গল ক্লিয়ার করে দেবে, সাথে ট্রান্সফার ফি দিয়ে সানা সিংকে আনবে। এত দূর অবধি কিন্তু জল গড়িয়েছে দুই প্রধানের। শেষ পর্যন্ত দেখা যাক সানা সিংকে কারা সাইন করাতে পারে। আর টিল নাও যখন অবধি আমি ভিডিও বানাচ্ছি তখন অবধি সানা সিংয়ের ডিল ডান হয়নি। ঠিক আছে, নিখিল পূজারি নিয়ে আমি আগেই বলে দিয়েছি, তো এটা নিয়ে আর ফালতু করলাম না। নিখিল পূজারিকে নিয়ে আমি 14-15 দিন আগে বলে দিয়েছি, গতকালও আমি একই কথা বলেছি, কারণ যে জায়গায় ডিল ছিল সে জায়গায় আছে। বাকিটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট
এএফসি এশিয়ান কাপ কমপ্লিট হওয়ার মধ্যে নিখিল এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মধ্যে হবে। তো দেখা হচ্ছে এই আগামী ভিডিওতে। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করে দিও। টাটা।